রয়েছে লঙ্কা, শুকনো লঙ্কা। গিয়ে প্রথমে ওই কাঠ দিয়েছে, কাপড়টা তুলে এবার লঙ্কা যাহা ওর ভিতরে দিয়েছে, লঙ্কার ধোঁয়ায় শুক্রাচার্যের অবস্থা কেরোসিন, খুব খারাপ অকরুণ অবস্থা। তখন সবাই এদিকে ফিরে তাকিয়েছে, শুক্রাচার্য কাশছে। যখন তাকিয়েছে, তাকানোর পরে এবার জয়ন্তী বলছে যে তোমরা কাজ করো, আমি অন্যায় করে ফেলেছি, আমি খুব খারাপ একটা কাজ করে ফেলেছি, আমি এই জায়গাটায় আমি চন্দন কাঠের বদলে আমি লঙ্কা দিয়েছি, তাড়াতাড়ি আগুন নিভাও, গুরুদেবকে নামাও। তখন ওনার ওই দত্তরা কি করেছে, হাত ধরে টেনে হেঁচড়ে যজ্ঞস্থলের বাইরে বের করে দিয়েছে। বাইরে বের করে দিয়ে শুক্রাচার্যর যখন ওই দড়ি খুলতে যাবে, তখন শুক্রাচার্যের আবার কথা বলা নিষেধ ছিল, কথা বলতে পারবে না, তাই ইশারা দিয়ে বলছে তোমরা খুলো না, তোমরা খুলো না, আমি এইভাবেই আমি থেকে যাবো, অসুবিধা কিছু নাই। যা দুটো লঙ্কা পড়েছে, ও পুড়ে গেলেই তো আবার আমার স্বাভাবিক জায়গায় ফিরে আসবে, অতএব খুলো না। কেউ খুলতে পারছে না, গুরুদেবের আদেশ অমান্য করতে পারছে না। তখন মহেশ্বর, ভোলানাথ, দেবাদিদেব, শঙ্কর এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে বলছে, শুক্রাচার্য তোমার তপস্যা শেষ হয়ে গেছে, তোমার ব্রত শেষ, তুমি নামো। সঙ্গে সঙ্গে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পরে বলছে যে তুমি প্রস্তুত হও এই মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র নেওয়ার জন্য। তখন মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র দান করলেন। দান করবার পরে শুক্রাচার্য প্রথম পরীক্ষা, এক দত্তকে গলা কেটে সঙ্গে সঙ্গে সেই মন্ত্র আবার চালনা করে প্রমাণ করে নিলেন যে হ্যাঁ, এই মন্ত্র কার্যকারী। সঙ্গে সঙ্গে আবার তার জোড়া লেগে গেল। এইবার মহা উৎসব করতে করতে দৈত্যদের সবাই, শুক্রাচার্যের মাতা সবাই সেখানে উপস্থিত রয়েছেন। জয়ন্তী এবার শুক্রাচার্যকে অভিবাদন, স্বাগত মানে সম্মান জানানোর জন্য সমস্ত দৈত্য কুলের কুলনারীগণ এবং সমস্ত দৈত্য শিষ্যগণ ওই মালা ফুল টুল নিয়ে এসছে গুরুদেবের পূজা করবার জন্য। জয়ন্তীও তাদের মধ্যে ঢুকে পিছনে পিছনে এসছে। এসে এবার যখন শুক্রাচার্যের সামনে উপস্থিত হয়েছে, তখন দত্তরা দেখে বলছে যে হ্যাঁ গুরুদেব, কাল তো এই মেয়েটাই এরকম ব্যবহার করেছিল, লঙ্কা টঙ্কা দিয়েছিল, এই আপনার যোগ্য পণ্ড করার চেষ্টা করেছিল, তাহলে একে তো কঠিন শাস্তি দিতে হবে, একে সঙ্গে সঙ্গে গ্রেফতার করো। তখন শুক্রাচার্য বলছে যে অপরাধী আমার, তোমাদের তো নয়, আর সাজা দেওয়ার দায়িত্ব তো আমার। আগে এসেছে যখন, তাহলে জানতে হবে কি জন্য এসেছে না এসেছে। তখন বলছে যে গুরুদেব, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। কিভাবে করবে? বলছে যে আমি আপনার সহধর্মিণী হয়ে আমি আমার প্রায়শ্চিত্ত করতে চাই। তা অনেক কথাবার্তা কাটাকাটি হওয়ার পরে শুক্রাচার্য স্বীকৃতি দিলেন, শুক্রাচার্যের মা স্বীকৃতি দিলেন, এবং সে জায়গায় জয়ন্তীর সঙ্গে শুক্রাচার্যের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে এবার শুক্রাচার্য বলেছিল একটা কথা, যে দেখো তুমি হচ্ছে দেবরাজ ইন্দ্রের কন্যা, আর আমি হচ্ছে দৈত্যদের গুরু, অর্থাৎ তোমার সঙ্গে আমার সঙ্গে এই বিভেদটা তুমি মেনে নিতে পারবে তো? আমি কালকেই দেখা গেল তোমার বাবার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব, কালকেই আমি যুদ্ধ করব, তাদের পরাজিত করব, আমার সৈন্যরা সব বেঁচে যাবে, তোমার পিতার সৈন্যরা মারা যাবে, তাহলে এখানে তুমি সেটাকে কিভাবে গ্রহণ করবে? বলছে যে আমি যখন আপনার চরণে আশ্রয় গ্রহণ করব সংকল্প করেছি, তখন থেকেই আমার পিতার সঙ্গে সম্বন্ধ আমি শেষ করেছি, আমি আপনার কুশল মঙ্গল কামনাই করব, আমি পিতার দিকে কখনোই আমি সাপোর্ট করে কথা বলবো না, আপনার আদেশই আমি পালন করব, একমাত্র আপনি আমার পরমেশ্বর রূপে আপনাকে আমি গ্রহণ করব। সমস্ত কথা বলবার পরে তারপরে বিয়ে হয়। বিয়ের পরের দিনই ইন্দ্রের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়। যুদ্ধে ইন্দ্র পরাজিত হয়। ইন্দ্র পরাজিত হওয়ার পরে দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে করে নিয়ে
উনি চলে যান ক্ষীরসাগরে